وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনাকে আমাকে হাঁটি হাঁটি পা করে আজকের এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আরো শুকর গুজার হচ্ছে যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনাকে আমাকে সুস্থ অবস্থায় আসার মতো তৌফিক দিয়েছেন এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। আজকে যে আরবি মাস চলে আরবি মাসের নাম কি? শাবান। আরবি মাসের নাম কি? শাবান। শাবান মাসের আজকে কত তারিখ? 14 তারিখ। আজকে বিশেষ একটি রাত আছে আমাদের সামনে অপেক্ষায় আছে ইনশাআল্লাহ আসবে। তো এই রাত্রির নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা বলি এটাকে শবে বরাত। এটা কোনো হাদিসের পরিভাষা না, এটা হচ্ছে আমাদের দেশীয় একটা পরিভাষা। শবে বরাত, শবে কদর এগুলি হচ্ছে দেশীয় একটি পরিভাষা, কিন্তু হাদিসের পরিভাষা হচ্ছে কি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। শাবানের কি মধ্য রজনী। মধ্য রজনী কোনটা? 14তম দিন গিয়ে যে রাত আসবে এটাকে হচ্ছে কি শাবানের মধ্য রজনী। তা আমাদের সামনে মাগরিবের পরে যখন সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত যাওয়ার পর থেকেই মধ্য রজনী আমাদের জন্য কি হবে? শুরু হয়ে যাবে। মধ্য রজনী বলতে মাসের মাঝামাঝি, এমন না যে রাতের অর্ধেক রাত চলে যাওয়ার পর যে রাত এটা মধ্য রজনী না, এটা হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। এই মধ্য রজনী সম্পর্কে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি আছে, কিছু সারাসারি আছে। কেউ বলছে কোনো আবাদত নাই, আবার কেউ বলছে আবাদত আছে, কেউ বলছে বেদাত, কেউ বলছে করতেই হবে, আবার কেউ বলছে করা যাবে না। তো এটার একটি সমাধান আমরা করব ইনশাআল্লাহ। আমরা বাড়াবাড়িও করব না, সারাসারিও করব না, বেদাত করব না, শিরক করব না। কোরআন সুন্নাহ মতে যেটুকু করা প্রয়োজন সেটুকু কি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ বিফদলিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। যারা নাকি এই রাতটিকে ভাগ্য রজনী বলে, শবে বরাত বলে, কি অর্থ হচ্ছে ভাগ্যের রজনী, ভাগ্য রজনী, তাদের যুক্তি হচ্ছে, দলিল হচ্ছে এই আয়াতটি। যেমন আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন।
এই আয়াতটি দিয়ে তারা দলিল দেয়, এটা হচ্ছে আপনার সূরা দুখানের 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াত। নিশ্চয় আমি, ইন্না মানে নিশ্চয় আমি, আনজালনাহু নাজিল করেছি, অবতীর্ণ করেছি তাকে মানে আল কোরআন, ফি লাইলাতিন মুবারাকাতিন একটি বরকতপূর্ণ রজনীতে, বরকতপূর্ণ রাতে আমি নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন এবং আমি তো সতর্ককারী। আল্লাহ তাআলা বলছেন যে এই রাতে বরকতপূর্ণ মুবারক রজনীতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। বরকতপূর্ণ রাত কোনটি এটা কিন্তু একটি স্পষ্ট করা হয় নাই, হয়েছে? আল্লাহ বলছেন বরকতপূর্ণ রজনীতে মুবারক রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এখন কোরআনকে প্রশ্ন করতে হবে বরকতপূর্ণ রজনী কোনটা? এটা আমাকেও পাবো না, আমাকে জিজ্ঞেস করলে পাবেন না, কোন ফেরেশতা জিজ্ঞেস করলে পাবেন না। এটা জিজ্ঞেস করতে হবে কাকে? যিনি কোরআন নাজিল করছেন তাকে জিজ্ঞেস করতে হবে। আল্লাহ আপনি তো বলছেন মধ্যর বরকতপূর্ণ একটা রাত্রিতে আপনি কোরআন অবতীর্ণ করেছেন, কিন্তু বরকতপূর্ণ রাত্রি কোনটা এটা তো আপনি ক্লিয়ার করেন না, এটা তো আমরা ক্লিয়ার না। এখন আল্লাহ তাআলা বলেন, অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে পেয়ে গেলাম বরকতপূর্ণ রাত্রি কোনটা? ইন্না আনজালনাহু নিশ্চয় আমি তাকে নাজিল করেছি, ফি লাইলাতিল কদরি লাইলাতুল কদর। একটা এখন লাইলাতুল কদর কোনটা? রমজান মাসের যে বেজুর রাত্রি আছে, লাইলাতুল কদর আছে, এই লাইলাতুল কদরে আমি কি করেছি? কোরআন অবতীর্ণ করলাম। এখানে আল্লাহ সূরা দুখানের মধ্যে বরকতপূর্ণ রজনী, আবার সূরা কদরের মধ্যে আল্লাহ বলছেন, সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে বরকতপূর্ণ রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, মানে শবে কদর যেটা। তাহলে স্পষ্ট হয়ে গেলাম যারা নাকি যুক্তি দিচ্ছে যে শবে বরাত লাইলাতুল নিসফি মিন শাবান এটা হচ্ছে ভাগ্য রজনী, আসলে এই দলিলটা তাদের কিনা সঠিক নয়। এই ভাগ্য রজনী বলতে লাইলাতুল কদর কি বোঝায়? এখন তাহলে এই রাত্রি কি হবে? হ্যাঁ, এই রাত্রির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মাসে, প্রতি মাসেই বান্দার আমল আল্লাহর দরবারে কি করা হয়? পেশ করা হয়। প্রতি মাসে পেশ করা হয়, আবার প্রতি সপ্তাহে সোমবার দিন, বৃহস্পতিবার দিন কি করা হয়? আল্লাহর দরবারে বান্দার আমলনামাগুলো ফেরেশতারা পেশ করে। প্রতিদিন না, সপ্তাহে 2 দিন। আরেকটা হাদিস আছে সপ্তাহে 2 দিন, ইয়াউমুল খামিসি, এটা হচ্ছে আপনার বৃহস্পতিবার দিন, আর একটা হচ্ছে কি সোমবার দিন। এই 2 দিন বান্দার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এই 2 দিন রোজা রাখি, এই কারণে আমার আমলগুলো যেন আল্লাহ তাআলা রোজা অবস্থায় ফেরেশতার জন্য রোজা অবস্থায় পেশ করে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি প্রতি মাসে 3টি রোজা রাখে, কয়টি রোজা? 3টি রোজা রাখে, তাহলে সে যেন সারা মাস রোজা রাখলো। সুবহানাল্লাহ। এটা বলে আইয়ামে বীজের রোজা, আইয়ামে বীজের রোজা। এটা প্রতি মাসে 3টি রোজা। কয়টি রোজা? 3টি রোজা। একটা 13, 14, 15। 13, 14, 15 এই 3 দিন আল্লাহ রাসূল সবসময় রোজা রাখতেন, সবসময় আল্লাহ রাসূল রোজা রাখতেন। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান যেটা বলা হয়েছে, শাবানের মধ্য রজনী রোজা রাখার জন্য। তাহলে আমি এই ব্যাপারে যে হাদিসটা এসেছে, এই হাদিসটা হচ্ছে মনে করেন এ ক্যাটাগরি, এ গ্রেড অথবা এ মাইনাস, এগুলি তো বুঝি আমরা, গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ মাইনাস, এ গ্রেড, এরকম বুঝি না আমরা। একটা সিরিয়াল করলো যে হাদিসের একটা মান আছে,
একটা কোন হাদিস গোল্ডেন এ প্লাস পর্যায়ে, কোন হাদিস এ প্লাস পর্যায়ে, কোন হাদিস এ গ্রেড পর্যায়ে, কোন হাদিস এ মাইনাস পর্যায়ে, কোন হাদিস সি গ্রেড, ডি গ্রেড, এরকম ক্যাটাগরি আছে হাদিসের মধ্যে। আজকের যে রোজা, আগামীকাল যে রোজা হবে, এই রোজাটা হচ্ছে আপনার ধরেন 1 নম্বর ক্যাটাগরির হাদিস না, একটু দুর্বল পর্যায়ের হাদিস। কোন পর্যায়ের? দুর্বল পর্যায়ের হাদিস। কিন্তু প্রতি মাসে যে আল্লাহ রাসূল রোজা রাখতেন 3টা করে, কয়টা করে? এটা আবার গোল্ডেন এ প্লাস পর্যায়ের হাদিস। কোন পর্যায়ের? গোল্ডেন এ প্লাস পর্যায়ের হাদিস। তাহলে কেউ যদি 3টা রোজা রাখে, এখানে কি সবে বরাতের রোজা ঢুকছে কিনা বলে? 14তম লাইলাতুন নিসফি মিন শাবান, সবে বরাতের যে রোজা, এই 3টার মধ্যে একটাও তো ঢুকে গেছে নাকি? আর যদি কেউ শুধু একটা রাখে, তাহলে কিন্তু বাকি যে আল্লাহ রাসূল আরো 2টা রোজা রাখতেন, এটা কিন্তু রাখা হয় না। তার মানে গোল্ডেন এ প্লাস পর্যায়ের যে হাদিসটা আছে, আল্লাহ রাসূল মাসে 3টা রোজা রাখতেন। এটা আমল করলে দুর্বলটা আমল হয়, সবলটা কি হয়ে যায়? আমল হয়ে যায়। তাহলে 3টা রোজা রাখলে 2 হাদিসের উপর আমল হয়। আর যদি দুর্বল হাদিসের উপর আমল করেন, তাহলে আমল হচ্ছে কয়টা? একটা। তাহলে আমরা কোনটার উপর আমল করব? 3টার উপরে, মানে শক্তিশালী হাদিস যেটা, এটার উপর আমল করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? যারা আজকে রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, আবার কালকেও রাখবেন, এরপরের দিনও রাখবেন। 13, 14, 15, কয়টা হলো? 3টা। এখন আজকে যারা রাখতে পারেন নাই, তাহলে আগামীকাল রাখবেন, শনিবার রাখবেন একটা, রবিবার রাখবো আরেকটা। এরপরে প্রত্যেক মাসেই চেষ্টা করবেন অন্ততপক্ষে 3টা রোজা রাখার জন্য। কয়টা রোজা? 3টি রোজা। এই 3টি রোজার মানে হচ্ছে আপনি সারা মাস রোজা রাখলেন। সুবহানাল্লাহ। আর কি আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি প্রতি মাসে 3টি করে রোজা রাখে, কয়টি করে? 3টি করে রোজা রাখে, 11 মাস যদি 3টি করে রোজা রাখে, আল্লাহ রাসূল বলছেন সে যেন 11 মাস রোজা রাখলো। সুবহানাল্লাহ। এই দিকটা 11 মাস রোজা রাখলেন, আর বাকি আছে কয় মাস? 1 মাস। 1 মাসও রমজানের রোজা রাখি আমরা, তার মানে কি সে 12 মাস রোজা রাখলো। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ রাসূল কি চমৎকার হাদিস। এই 3টি রোজা রাখা আমাদের জন্য খুব বেশি কঠিন না। কথা বলে ঠিক কিনা? খুব বেশি কঠিন না, খুব বেশি কঠিন না। একটু নিয়ত করলে হয়ে যায়, নিয়ত করলে হয়ে যায়। এই জন্য প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখবেন। এই 3টি রোজা রমজান মাসে যারা আমরা রোজা রাখি, এই রোজা রাখার মধ্যে অনেক শারীরিক ভাবেই অনেক রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেন, ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যেক মাসে যদি, এর আগেও একটা আলোচনা বলছিলাম, জার্মানির এক বিজ্ঞানী ডাক্তার, বিজ্ঞানী সে গবেষণা করে সে পেয়েছে, কেউ যদি 3 দিন খালি পেটে থাকে মাসে, কয়দিন? কেউ যদি 3 দিন, সে তো রোজা বলে না, বলছে, তিনি বলছেন 3 দিন যদি কেউ খালি পেটে থাকতে পারে 12 ঘন্টা করে, দৈনিক 12 ঘন্টা করে 3 দিন যদি খালি পেটে থাকে, তার ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল কি বলছেন? কেউ যদি প্রত্যেক মাসে 3টা রোজা রাখে, কয়টা রোজা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয় ঘন্টা হয়? কয় ঘন্টা হয়? 12 ঘন্টা হয়, বা 13 সামথিং কম বেশি হয়। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কেউ রোজা রাখে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তার ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। ক্যান্সারের যে পয়জন আছে, এটাকে নষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। আর ডাক্তাররাও বলে যে মাসে কিছু মানে খালি পেটে থাকার জন্য। কেন বলে? রোগ জীবাণু, এগুলি ব্যাকটেরিয়া যেগুলো আছে, খালি পেট থাকলে এগুলো নষ্ট হয়ে যায়, মরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর যদি আমরা আমল করি, এই হাদিসগুলো যদি আমরা অনুসরণ করি, ফলো করি, দেখবেন অনেক রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস আছে খাবারের। দেখেন অনেক সময় আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার সামনে থাকলেও রুচিতে ধরে না, রুচি নাই, খাবার খাইতে মন চায় না। কেন মন চায় না? তার খাবারের জন্য যে চাহিদা, এটা এখনো পর্যন্ত আসে নাই, অর্থাৎ ক্ষুধা লাগে নাই। ক্ষুধা না লাগলে খাওয়া নিষেধ, এটা হাদিস আল্লাহ রাসূল বলছেন। তাহলে খাবারের স্বাদ পাইবা না। যদি আপনার ক্ষুধা থাকে,
ভাতের মার চিনেন না, যেটা ফ্যান বলে অথবা মার বলে, যখন ক্ষুধা লাগে এটাকে মনে হয় নিয়ামতের মতো মনে হয়, মধুর চাইতে আরো বেশি ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? ক্ষুধা লাগলে লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে খাওয়া যায়, অথবা ক্ষুধা লাগলে লবণ দিয়ে মেখে ভাত খাওয়া যায়, পেট ভরে খাওয়া যায় কিনা? মরিচ দিয়ে, এই যে সকালবেলা গ্রামের কৃষক যারা সকালবেলা কি খায় তারা দেখবেন পান্তা ভাত আর একটা কাঁচা মরিচ একটা পেঁয়াজ হাতে নিয়ে ডলে এরপর লবণ দিয়ে মেখে এক গামলা খেয়ে মাশাআল্লাহ কাজে চলে যায়। ঠিক কিনা বলেন? কাজে কোনো ডায়াবেটিস নাই, ক্যান্সার নাই, কোনো কিছু, কোনো রোগ নাই। সুবহানাল্লাহ। যদি রোগ হইতো তাহলে সারাদিনে কামাই করে 300 টাকা 400 টাকা, ওষুধ খাইতে 200-300 টাকা চলে যেত। সে বাস্তব কর্ম করে। এই জন্য ক্ষুধা লাগে, যখন ক্ষুধা লাগে তখন সে খাবার খায়। আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে যখন ক্ষুধা লাগবে তখন খাবার খাবে। আল্লাহ রাসূলের ক্ষুধা লাগে নাই, জীবনেও কোনোদিন খাবার খায় নাই। যে যদি আপনার ক্ষুধা না লাগে, যত ভালো দামি খাবার আপনার সামনে উপস্থাপন করুক, আপনার না বলবেন না আমার রুচি নেই, কারণ আপনার ক্ষুধা নাই। ক্ষুধা লাগলে অবশ্যই যে কোনো খাবারের প্রতি একটা আকর্ষণ কি তৈরি হবে, আর এই আকর্ষণ যে তৈরি হবে, যখন ক্ষুধা লাগলে আপনি খাবেন, এই খাবারটা তাড়াতাড়ি দ্রুত হজম হয়ে যায়। সুবহানাল্লাহ, দ্রুত হজম হবে। আর যদি আপনার রুচি নাই, আপনি রুচি নাই, জোর করে আপনি খাবার খাইছেন, এই খাবার হজম হবে না, তখন রোগ হবে। যথাসময় খাবার হজম না হয় তখন কি হবে? রোগ ব্যাধি তৈরি হবে পেটের মধ্যে। তো যাই হোক, এই জন্য আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ, এই যে রমজান মাস আসতেছে, এখন থেকে আমরা নিয়ত করে ফেলবো ইনশাআল্লাহ। হয়তো আমরা অনেকে না জানার কারণে বা ব্যস্ততার কারণে রাখতে পারি নাই, কিন্তু আজ আগামীকাল যে শনিবার 14তম রাত্রি দিন, 13, 14, 15, তাহলে এই 3টা দিনই আগামীকাল বাকি আছে, শুধু সম্ভবত একটা দিন বাকি আছে। তো একদিন রোজা রাখবো, অথবা আরেকদিন রোজা রাখেন, আপনি বাড়িয়ে দেন, বা আরেকটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রমজান মাসের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে, আল্লাহ রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। আর শাবানের, রমজানের পরে ইবাদতের গুরুত্বের দিক থেকে আল্লাহ রাসূল ইবাদত রমজান শাবান মাসে তিনি বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ, বেশি করে বাড়িয়ে দিতেন। যেহেতু রমজান আসছে, রমজানের প্রস্তুতিমূলক, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের গুরুত্ব দেন রমজানের গুরুত্বের মতো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখন থেকে আমরা কিছু তাহাজ্জুদ নামাজ অভ্যাস করে নিব ইনশাআল্লাহ। আর যেহেতু 15 দিনের মতো বাকি আছে, রমজানের 2 সপ্তাহের মতো বাকি আছে, প্রতিদিন যদি আপনি ভোর রাত্রে উঠে 2 রাকাত করে অভ্যাস করেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত করে অভ্যাস করতে থাকেন, দেখবেন রমজান মাসে অভ্যাস করলেন। রমজান মাসে বাধ্যতামূলক উঠতেই হবে। রমজান মাসে আমাদের অভ্যাস হয়ে গেল, এই অভ্যাসটা ধরে রাখবেন 12 মাস, দেখবেন আল্লাহ তাআলা আপনার হায়াতে, সম্পদে, মালে, বরকতে, পরিবারে, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। অসংখ্য রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, মনের সকল নেক কামনা বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের রাতে তার সৃষ্টির প্রতি তিনি দৃষ্টিপাত করেন, তিনি সৃষ্টির প্রতি তিনি নেক নজর করেন, একটু তাকান, তিনি রহমতের নজরে তাকান। এরপরে কি করেন? ফায়াগফিরু, তিনি ফায়াগফিরু ক্ষমা করে দেন, লিজামিই খালকিহি, সৃষ্টির সকলকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, 2 শ্রেণীর লোক বাদে। কয় শ্রেণী? 2 শ্রেণীর লোক। এটা সহিহ হাদিস, একদম এক ক্যাটাগরির পর্যায়ের হাদিস এটা, যে আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে তিনি রহমতের দৃষ্টিতে তার সৃষ্টির দিকে তাকান। এমনি তো তিনি সবকিছু দেখেন, আলাদা স্পেশাল একটা রহমতের নজরে তাকান। ওই দিন ফায়াগফিরু লিজামিই খালকিহি, সকল সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, আল্লাহ রাসূল বলেন 2 শ্রেণীর লোক বাদে, একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে হিংসুক। কয় শ্রেণীর লোক? 2 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। একটা হচ্ছে হিংসা করবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে। এই 2 শ্রেণীর লোক বাদে সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একটা হাদিসের মধ্যে তিনি বলেছেন, বান্দা যদি জমিন ভর্তি পরিমাণ যদি সে গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, হে বান্দা তুমি যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, সুবহানাল্লাহ, এই পর্যন্ত সে যদি গুনাহ ভর্তি আমলনামা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, সুম্মা লাকিয়ানি লা তুশরিক বি শাইআন, কিন্তু আমার সাথে সে শিরকের গুনাহর মতো মারাত্মক মস্ত বড় গুনাহ সে করে নাই, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন লা আতাইতাকা বিকরাবিহা মাগফিরাতান, আমিও সেই সমপরিমাণ রহমত নিয়ে আমি বান্দার দরবারে হাজির হব, সুবহানাল্লাহ। কত বড় হাদিস চিন্তা করতে পারেন, জমিন ভর্তি গুনাহ নিয়ে হাজির হলাম আল্লাহর দরবারে, কিন্তু এই গুনার মধ্যে কি নাই? শিরক নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। কয়েকটি অপরাধ মস্ত বড়, এর মধ্যে শিরক করা, জিনা ব্যভিচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষ হত্যা করা, এই কয়েকটি গুনাহ যে সবচেয়ে বড় গুনাহ। এর মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে শিরকের গুনাহ। এই শিরকের গুনাহ যদি বান্দার আমলনামায় না থাকে, আল্লাহ তাআলা বলে যেই পরিমাণ গুনাহ থাকবে সেই পরিমাণ দয়া ভালোবাসা নিয়ে আমি তোমার দরবারে হাজির হয়ে যাব, সুবহানাল্লাহ। শিরক কি? যেমন মানুষকে সেজদা দেয়, এই যে বিভিন্ন মাজারে যাবেন, গিয়ে দেখবেন কবরে সেজদা দিচ্ছে কিনা বলেন? সেজদা দেওয়া হারাম। সেজদা হবে একমাত্র কাকে? আল্লাহর নবী একটা জঙ্গল দিয়ে হাঁটতেছিলেন, কোন একটা জঙ্গলের পাশ দিয়ে আল্লাহ নবী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় এক জঙ্গল থেকে একটি উট এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে লুটিয়ে পড়ল। আল্লাহ নবীর পায়ে যখন জঙ্গলি উট লুটিয়ে পড়ল, সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জঙ্গলি উটের কি সৌভাগ্য, আপনার কদম মোবারকে সিজদা দিয়ে উট ধন্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি যদি আপনি একটু অনুমতি দিতেন, আমরা আপনার পায়ে সিজদা দিয়া আমাদের জীবনটাকে আমরা ধন্য করে নিতাম। আল্লাহ নবী বললেন, খবরদার, আল্লাহ ছাড়া মানুষকে কোনোদিন সিজদা দিতে পারে না, সুবহানাল্লাহ। যদি সিজদা দেওয়া হালাল হতো, জায়েজ হতো, আল্লাহর নবী সাহাবে কেরাম অবশ্যই আল্লাহর নবীকে সিজদা দিতেন। আল্লাহর নবী তাদের থেকে সিজদা নেন না। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষের সামনে মাথা নত করে সে হবে শিরকের গুনাহ, সে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই যে আবার অনেক সময় আমরা সালাম দিয়ে আমরা কি করি? আসসালামু আলাইকুম, ভালো আছেন, এরকম করি না? ভালো আছেন, এই যে মাথা নত করা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ হবে? আপনার বুকটাকে টান থাকবে, আসসালামু আলাইকুম, ভালো আছেন, কিন্তু সম্মানের কারণে, জি ভালো আছেন, আপনি ভালো আছেন, এই যে মাথা নত করলেন বসের সামনে, স্যারের সামনে, হুজুরের সামনে, ইমামের সামনে, আলেমের সামনে, আপনি শিরকের গুনাহ করলেন। মাথা নত হবে কার সামনে? আল্লাহর সামনে। সম্মানের কারণে কোন মানুষের সামনে মাথা নত করা হচ্ছে সিজদা, আর এটাই হচ্ছে শিরকের গুনাহ। এই শিরকের গুনাহ যে ব্যক্তি করবে, ইন্নাল্লাহা হাররামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। এই মাথার অনেক দাম, এই মাথার কি অনেক দাম। যত প্রাণীকুল আল্লাহ তৈরি করছেন, সৃষ্টি করছেন, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, কবুতর, সাপ, তারপরে উই পোকা, সার পোকা, তেলা পোকা, যত পোকামাকড় সৃষ্টি জীব আছে, সকল প্রাণীরা খাবার খায় কিভাবে? তারা কি হাত দিয়ে খাবার খায়, নাকি খাবারের কাছে মুখ লাগায় খাবার খায়? কি লাগায় খাবার খায়? মুখ লাগিয়ে খাবার খায়। একমাত্র মানুষ ব্যতীত, একমাত্র কে ব্যতীত? মানুষ ব্যতীত। মানুষ মুখ লাগায়া খাবার খায় না, খাবারের মধ্যে মুখ লাগায়া খাবার খায় না। মানুষের খাবারটা আল্লাহ হাত দিয়েছেন, হাত দিয়ে মেখে প্রস্তুত করে এরপরে মুখের ভিতরে ঢুকিয়ে দেয়, সুবহানাল্লাহ। কেন? বান্দা যেন খাবারের সামনে যে তার মাথা নত না হয়ে যায়, এই খাবার, এই মাথা নত হবে আমি আল্লাহর সামনে, সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন, সকল প্রাণীরা খাবার খায়, খাবারের মধ্যে মুখ লাগায়া মাথা নত করে খাবার খায়।
আর আল্লাহ বলছেন না, আমার বান্দা এই মাথার দাম, কপালের দাম এত বেশি, এই জন্য কোনো রিজিক না, কোনো মানুষ না, কোনো সৃষ্টিজীবের সামনে, কোনো মাখলুকের সামনে এই মাথা কপাল নত হবে না, নত হবে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। এই জন্য হাতের ব্যবস্থা করে দিয়েছেন, হাত দিয়ে খাবার উঠায় মুখের মধ্যে আমরা দেই, যাতে করে খাবারের সামনেও আমাদের মাথাটা যেন নত না হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে শিরক কি? সন্তান হয় না, আপনি মাজারে গিয়ে সন্তান চাইলেন, তাহলে কি করা হলো? শিরক করা হলো। এই শিরকের গুনাহ যে করবে সে মুশরিক হয়ে যাবে। এই মুশরিক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। মাজার মধ্যে মান্নাত করা, টাকা দেয়, পয়সা দেয়, হারাম হারাম, এগুলি দেওয়া যাবে না। এরপরে ভাগ্য পরিবর্তনের জন্য গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, ভাগ্য পরিবর্তনের জন্য আংটি ব্যবহার করে, আছে না নাই? অমুক 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 এই ভারতে কি আছে এলাকা, অমুক এলাকা থেকে আংটি আনে, টিভির মধ্যে অ্যাড দেয়, এই আংটি পরার কারণে এই মুখ মানে বিভিন্ন ধরনের পাথর আছে, আমার নাম মনে নেই, এই ধরনের পাথর দিয়ে তারা আংটি ব্যবহার করলে নাকি ভাগ্য পরিবর্তন হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। যারাই নাকি ভাগ্য পরিবর্তনের জন্য আংটি ব্যবহার করবে, আংটি ব্যবহার আপনি করতে হবে না, রূপার আংটি একটা পরিমাণ আছে, 2 তোলা 3 তোলা এর পরিমাণ ব্যবহার করা সুন্নত। আল্লাহর রাসূল আংটি ব্যবহার করেছেন, কিন্তু কোন পাথর দিয়া কেউ যদি বলে যে এই পাথরের আংটি যদি আপনি ব্যবহার করেন আপনি তাড়াতাড়ি বিয়ে করতে পারবেন, তাড়াতাড়ি 1 সপ্তাহের ভিতরে আপনি কোটিপতি হয়ে যাবেন, এটা মিথ্যা, প্রতারণা, ধোঁকা। যেই ব্যক্তি এই কাজ করবে সে মুশরিক হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। তাহলে ভাগ্য পরিবর্তন করার মালিক কে? জোরে বলেন, মালিক কে? আল্লাহ। এরপরে জ্যোতিষের কাছে যায়, গণকের কাছে যায়, তার ভাগ্য পরিবর্তন করে, ভাগ্যে কি আছে না আছে, পাখি দিয়ে, টিয়া পাখি, ময়না পাখি, বিভিন্ন পাখি দিয়ে ভাগ্য পরিবর্তন করে না? এগুলি হালাল না হারাম? হারাম। শিরকের গুনাহ হবে। সে কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করে? কিভাবে সে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? কি আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। এই জন্য জ্যোতিষের কাছে আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, কোন ব্যক্তি যদি জ্যোতিষের কাছে প্রশ্ন করে, 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহ কবুল করবেন না, করবেন না, করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় মারাত্মক শিরকের গুনাহ, চিন্তা করেন। ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র কে? সন্তান দিতে পারে একমাত্র কে? আপনার ভাগ্যে কি আছে না আছে সব পরিবর্তন করতে পারে এখন জানে কে? আল্লাহ। এই শিরকের গুনাহ করা যাবে না। শিরকের গুনাহ যারাই করবে তারা মুশরিক হয়ে যাবে। এই মুশরিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এছাড়া আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে, চলনে বলনে, কথনে শয়নে স্বপনে যে কোনো মুহূর্তে গুনাহ আমাদের হয়ে যাওয়াটা হচ্ছে কি স্বাভাবিক, গুনাহটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু শিরকের গুনাহ যদি না থাকে আর আপনি যদি আল্লাহকে তওবা করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। এরপর হচ্ছে আও মুশাহিন, হিংসুক ব্যক্তি, যারা নেই হিংসা করবে, হিংসুক ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা গফির লানা, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যারা সত্যিকার মুমিন তারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন ইয়াকুলুনা রব্বানা গফির লানা, আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, ওয়ালি ইখওয়ানিনা, আমাদের ভাইদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আমার আপনার প্রতিবেশী ছেলেটা অনেক মেধাবী, ভালো চাকরি করে, ভালো রেজাল্ট করলো, ভালো টাকার মালিক, ভালো টাকার মালিক, তার সাথে আপনি আমি হিংসা করি। হিংসা করা যাবে না, হিংসা করা হারাম। হিংসা করা কি বলেন? হিংসা করা হারাম। যারা সত্যিকার মুমিন তারা তাদের জন্য দোয়া করে, আল্লাহ একটা বাড়ির মালিক হয়েছে, আরো 5টা বাড়ির মালিক বানাও, আল্লাহ তাকে হায়াত দারাজ করো, সে যেন এগুলো ভোগ করতে পারে, আল্লাহ তাকে দিনের জন্য আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তার 2টা সন্তান হয়েছে, আরো সন্তান দাও, আল্লাহ আরো বেশি তাকে নিয়ামত দাও, আল্লাহ তার সন্তান ভালো একটা চাকরি পেয়েছে, আল্লাহ আরো ভালো চাকরি পাওয়ার তুমি তৌফিক দাও। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য এরকম দোয়া করবে। যদি আপনি দোয়া করতে পারেন আপনি বুঝবেন আপনার অন্তরে হিংসা নাই। আর যদি অন্তর থেকে এই দোয়া না আসে, নিজে বুঝে নেবেন আমার ভিতরে হিংসা আছে। ঠিক কিনা বলেন? মুমিন ব্যক্তি দোয়া করে, রব্বানা গফির লানা
ওয়াল ইখওয়ানিনা নিজের জন্য দোয়া করে, ইখওয়ানিনা মানে আমাদের ভাইদের জন্য দোয়া করে, পাড়া প্রতিবেশী সমাজ সবার জন্য সে দোয়া করে। আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আমাদের আগে পূর্বপুরুষ যারা ঈমান এনেছিল তাদের জন্য সে ক্ষমার দোয়া করে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান সে দোয়া করে রব্বুল আলামিন কোন মানুষের কোন ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ, গিল্লান মানে হিংসা বিদ্বেষ, আল্লাহ ওয়ালা তাজআল ফি কুলুবিনা আল্লাহ আমার এই অন্তরের মধ্যে আল্লাহ তুমি জায়গা দিও না। আল্লাহ দোয়া শিখাচ্ছেন সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান আল্লাহ আমার কলিজার মধ্যে আমার অন্তরের মধ্যে কোনো মানুষের প্রতি হিংসা জায়গা দিও না, হিংসা তারপরে বিদ্বেষ আল্লাহ আমার অন্তরের মধ্যে আল্লাহ জায়গা দিও না। লিল্লাযিনা আমানু বিশেষ করে যারা নাকি ঈমানদার, যারা কি ঈমানদার স্পেশাল ভাবে যারা ঈমানদার তাদের প্রতি আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা আল্লাহ তুমি সৃষ্টি করে দিও না। আল্লাহ রব্বানা ইন্নাকা রাউফুর রহিম আল্লাহ তো তুমি দয়ালু ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও বলে আমিন। এই দোয়াটা করবেন, পারবো না ইনশাআল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সূরা হাশরের 10 নম্বর আয়াত আল্লাহ শিক্ষা দিয়েছেন। অথবা যদি অর্থ না মুখস্থ না করতে পারেন দোয়া করবেন আল্লাহ আমাদের ভাইদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমাদের ভাইদের প্রতি আমার অন্তরের মধ্যে আল্লাহ হিংসা বিদ্বেষ আল্লাহ তুমি তৈরি করে দিও না। আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে প্রত্যেকটা মানুষের প্রতি মায়া মমতা ভালোবাসা শ্রদ্ধা আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে পয়দা করে দাও বলে আমিন। এরকম ভাবে যদি দোয়া করতে পারেন আপনার ভিতরে হিংসা নাই। আর যদি দোয়া না আসে 100% ধরে নিবেন আমার ভিতরে হিংসা আছে, ঠিক কিনা বলেন? এই জন্য হিংসা যদি থাকে তাহলে এই আজকে যে একটা রাত আছে এই রাত থেকে আল্লাহর কসম কেউ মাফ পাবো না। 1 নম্বরে কি করতে হবে? শিরক থেকে তওবা করতে হবে।